বৃষ্টি পড়ছে হালকা হালকা, ছাতা নেই, ভারী ট্রলি নিয়ে এখন হোটেল খুঁজতে বেরিয়েছি। এখন জাস্ট ওয়েদারটা দেখো, এখানকার মিরিকে পুরো মেঘ জমে আছে। এখানে বোটিং ফোটিং হয়, কিন্তু লেক দেখা যাচ্ছে না আপাতত। ফাইনালি আমরা একটা হোটেলের সন্ধান পেলাম, প্রধান হোটেল। হোটেলে আমরা রুম দেখে নিয়েছি অলরেডি। তো এই হচ্ছে হোটেলের ডাইনিং কার, যেটা গ্রাউন্ড ফ্লোরে, আর আমাদের রুমটা আছে সেকেন্ড ফ্লোরে। তো সায়ন এগিয়ে গেছে সামনে। চলো ওপরে যাওয়া যাক, ওপরে গিয়ে তোমাদেরকে রুমটা দেখাই। আর এখানে আমাদের পার নাইটে চার্জ নিচ্ছে 2000 করে, যদিও ওরা ফার্স্টে বলেছিল 2500 করে পার নাইট নেবে, কিন্তু একটু বার্গেনিং করাতে দামটা ওরা কমায়, কারণ হোটেলটাও একদম নতুন হোটেল ছিল, ওদের অনেকগুলো রুমে কাজও চলছে এখনও। তো আমরা যেই রুমটা নিয়েছি সেই রুমটা যথেষ্ট ভালো, একটা ব্যালকনিও আছে। সো এটাই আমাদের রুম। এখানে একটা কুইন সাইজ বেড রয়েছে, এদিকে একটা বড় টিভি আছে, এটা একটা ড্রেসিং টেবিল রয়েছে, মিররটা যথেষ্ট বড়, আর এই সাইডে ওয়াশরুম। তো নিট অ্যান্ড ক্লিন, মোটামুটি ভালোই হোটেলটা। তো আর এদিকে একটা সোফা রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, আর মেন অ্যাট্রাকশন যেটা সেটা হলো এই ব্যালকনি। তো এখান থেকে পুরো মিরিক ভিউটা দেখা যায়। মিরিকের লেকটা একদম সামনেই পড়ে, যদিও এখন অনেকটা ক্লাউডের কারণে দেখা যাচ্ছে না। সামনে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে। তো রুম থেকে এরকম একটা ভিউ জাস্ট ফাটাফাটি। তো আমরা একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে মিরিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। 15 মিনিট পর এখন সিচুয়েশান কিছুটা এরকম, মেঘ অনেকটাই সরে গেছে। তো মিরিক লেকের ওপরে যে ব্রিজটা সেটা একদম ক্লিয়ারলি ভিজিবল, আর কিছু ট্যুরিস্টও ওখানে জমা হয়েছে। আমরাও কিছুক্ষণ পর ওখানে রেডি হয়ে যাব। তো মেঘটা সামনে থেকে দেখতেই পাচ্ছ কতটা তাড়াতাড়ি মুভ করছে, তো দেখতে অসাধারণ লাগছে। আর মিরিকে কোথায় কি ঘোরার জায়গা আছে, বা এখানে তোমরা কত দিনের মধ্যে কভার করতে পারবে, সব কিছুই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হোটেলটার মধ্যে অনেক পাইন কাঠের কারুকার্য করা আছে, আর সব থেকে বেস্ট ডেকোরেশন যেটা আমার লেগেছে এই ওয়াল পেন্টিং। এরকম এখানে 3খানা পেন্টিং আছে, আর এই সুন্দর একটা ফ্লাওয়ার ভাস আছে যেটা দেখতে অসাধারণ লাগছে। আর ঠিক বেডের পেছন দিকে এরকম একটা সুন্দর হ্যান্ডমেড ওয়াল পেন্টিং রয়েছে। আর এখানে সাইডে একটা ছোট্ট টেবিলের ওপরেও একটা সুন্দর ফুলের টব রয়েছে, যদিও প্লাস্টিকের। আর এই ওয়ালেও একটা খুব সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে, এটাও হ্যান্ডমেড। তো আমি যতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম ততক্ষণের মধ্যে সায়ন চা অর্ডার করেছে। আর এই গরম চা খেতে খেতে এরকম সুন্দর ভিউ দেখার মজাই আলাদা। তো তোমরা যদি সামনে থেকে এটা দেখতে পারতে তাহলে তোমরাও ফিল করতে পারতে যে একটা হিল স্টেশন যখন ক্লাউডি থাকে তখন কতটা সুন্দর দেখতে লাগে। তেমন বেশি মেঘ থাকলে ভালো ভিউ পয়েন্টগুলোও দেখা যায় না। আর বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি চা খেয়ে রেডি হয়ে নিচে নামবো, আর নিচে গিয়ে তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো। পেছনটা আবার এরকম মেঘে ঢেকে গেছে, তো এরকম চলতেই থাকবে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই লেকে বোটিংও হয়, সামনাসামনি দেখতে পাচ্ছ একটা ফ্যামিলি বোটিং করছে, আর ব্রিজের ওপরটাতে ঠিক ঘোড়ায় চড়ে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে। তো এই ঘোড়াতে করে লেকের চারপাশটা ঘুরিয়ে দেখা হয়। তো তোমরা চাইলে এগুলোও ট্রাই করতে পারো।
ব্রিজের এই পাশটাতেই একটা ঘোড়া দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে এখানে, আর সামনেই একটা বোর্ড দেওয়া আছে, তো ওখানে লেখা আছে যে কি কি অ্যাক্টিভিটিস হয় আর কত করে চার্জেস নেয় মিরিক হর্স রাইডিং অ্যাসোসিয়েশন। তো তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর লেকের এই সাইড থেকে জায়গাটা কিছুটা এরকম দেখতে লাগে, আর দু সাইডে একদম ঘন পাইন ফরেস্ট রয়েছে। আর এখন বর্ষার কারণে রাস্তাটাতে একটু কাদা কাদা রয়েছে। আর এটাই হলো মিরিক শহর। তো যথেষ্ট ভালো গ্রিনারি রয়েছে এখানে। এখন আর একদম মেঘ নেই, পুরো মেঘটাই কেটে গেছে আর বৃষ্টিও বন্ধ হয়ে গেছে, আকাশ এখন মোটামুটি পরিষ্কার। তো চলো সামনের দিকে এগোনো যাক। এগুলোকে দেখতে অনেকটা রাজহাঁসের মতো লাগছে, তবে আমি এক্স্যাক্ট জানি না এগুলো কী হাঁস। তো তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে বলতে পারো। আই থিঙ্ক রাজহাঁস সাদা হয়, কিন্তু এগুলো সাদার সাথে সাথে কিছু কিছু হাঁস কালো মানে গ্রে কালারেরও আছে। তো জানি না এগুলো কী হাঁস। এখন বাজে সন্ধ্যে 5:30, তো এখনও কিছু মানুষ হর্স রাইড করে যাচ্ছে। চলো হোটেলের দিকে ফেরা যাক। হোটেলে ফিরে সায়ন অর্ডার করেছে স্পেশাল দার্জিলিং টি, আর আমি অর্ডার করেছি স্পেশাল লেমন টি। আর তার সাথে অর্ডার করা হয়েছে এই স্পেশাল চিকেন পকোড়া। এই পকোড়াগুলো দেখতে একটু অন্যরকম লাগছে, তো এগুলো চলবে, সাথে একটু একটু এডিটিংয়ের কাজও চলছে। ডিনারে অর্ডার করেছি বাটার চিকেন আর প্লেন নান। তো ভ্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি বাড়াবো না। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।